হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা থার্ড সেমেস্টারে উঠেছো এই 2025 সালে, তোমাদের কলেজ হয়তো খুলে গেছে অনেকের। এবার দেখো, আমাদের থার্ড সেমেস্টারে এখন যে বর্তমানে সিলেবাসটা তোমরা জানো সবাই 4 বছরের হয়ে গেছে। তো সেই দিক থেকে কারিকুলামটা খুব স্ট্রং এবং বিসিএ থার্ড সেমেস্টারে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, ডেটা স্ট্রাকচার রয়েছে, পাইথন প্রোগ্রামিং রয়েছে, সাইবার সিকিউরিটি রয়েছে, আরও সাবজেক্ট আছে। আমরা যেটা পড়াচ্ছি আইটির পেপার, সেটাই আমি বললাম। আমাদের ডেটা স্ট্রাকচার আর পাইথন প্রোগ্রামিংয়ের ক্লাস জুন মাস থেকেই শুরু হয়ে গেছে। সাইবার সিকিউরিটির ক্লাসটা আমরা আগস্ট মাস থেকে স্টার্ট করব। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, আমাদের সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড়। বিশেষ করে পাইথন, আমি এর আগেও বলেছি, এর মধ্যে ডেটা সায়েন্স পার্টও রয়েছে, ডেটা ভিজুয়ালাইজেশন পার্ট রয়েছে, পাইথনের অনেকগুলো মডিউল, লাইব্রেরি, এগুলো আমাদের করতে হবে। এবং এই সেমেস্টারের এই সময়টাই কিন্তু তুমি পাইথন শেখার জন্য আইডিয়াল টাইম বলে মনে করতে পারো। কারণ পরে আর তুমি পাইথন এক্সট্রা করে তুমি শিখতে পারবে না, সময়ও দিতে পারবে না। এবং পরীক্ষায় কিন্তু এটা মনে রাখবে যে পুরোটাই প্রোগ্রাম লিখে আসতে হবে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে নাম্বার কম পাওয়ার একটাই কারণ হচ্ছে প্রোগ্রাম কেউ ভালোভাবে শেখে না। সময়টা কম, এটা আমি মানছি, কিন্তু সেটা অনেক স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, কারণ প্রোগ্রাম মুখস্থ করে লিখে আসার তো জিনিস নয়। আর ডেটা স্ট্রাকচার যেটা আছে সেটা দেখো পুরোটাই অ্যালগোরিদম, পুরোটাই প্রোগ্রাম, এবং সি প্রোগ্রাম দিয়ে এটা পুরো আমাদের সিলেবাসে আছে। প্রায় 30-32টা অ্যালগোরিদম আছে, যেটা আমাদের কিন্তু এই 3-4 মাসের ভেতর কমপ্লিট করে ফেলতে হবে। তো সিলেবাস অনেক বড়। আমরা দীর্ঘদিন ধরে এখানে 9-10 বছর পড়াচ্ছি। আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে এবং আমাদের যেটা স্পেশালিটি, আমরা প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পরে কি হয়, আমরা সেই সাবজেক্টের আমাদের হাতে লেখা হ্যান্ড রিটেন নোটস আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, যে নোটসের ভেতরে কিন্তু খুব ইজিভাবে বোঝানো থাকে, ইজিভাবে লেখা থাকে, স্টুডেন্টের যাতে বুঝতে সুবিধা হয়। এবং একটা স্টুডেন্টের পক্ষে এটা বোঝা সম্ভব হয় না যে কোন টপিক কোন বইয়ের ভেতর ভালো করে আছে, কোন টপিকটা কোন চ্যাপ্টারটা কোন বই থেকে পড়বো। কেননা এখানে অনেকগুলো বই কিন্তু আমাদের রেফারেন্সে থাকে, প্রত্যেকটা বই ভালো। কোন টপিক কোন বইয়ের ভেতরে বেটার রয়েছে সেটা কিন্তু স্টুডেন্টের পক্ষে বোঝা সম্ভব না। তো আমাদের এখানে কিন্তু সেটা নোটস তৈরি করা আছে, তো সেটা স্টুডেন্টরা প্রিন্ট আউট করে নেয়। এবং এটা কি হচ্ছে, স্টুডেন্টদের আমরা গাইড করছি অনেক দিন ধরে, এটাতে স্টুডেন্টদের সুবিধা হচ্ছে। এবং একটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। পুরো 100% সিলেবাস শেষ করে দেবো ওইভাবে বলাটা ঠিক না, কিন্তু একটা স্ট্র্যাটেজি এমনভাবে পড়বো যাতে আমাদের 80% 85% মতো সিলেবাস কভার আপ হবে, এমনভাবে যে আমি যে যতটুকু পড়বো ততটুকু আমি লিখে আসবো। আমি সব পড়ে চলে গেলাম, 100% পড়ে চলে গেলাম আর কিছুই লিখে আসতে পারলাম না, সেই ব্যাপারটা যেন না হয়। তো এখন দেখো, আমাদের কারিকুলাম অনেক স্ট্রং হয়ে গেছে, 4 বছরের কোর্স হয়ে গেছে। আমরা কেউই চাই না তোমাদের সাপ্লি আসুক, কিন্তু এটা বাস্তব যে সাপ্লি কিন্তু অনেকেই পাচ্ছে এবং সাপ্লি পেয়ে অনেকে আমাদের কাছে পড়তেও আসছে। সাপ্লি কিন্তু জমলে একটা সময় দেখবে ড্রপ আউট হয়ে গেছে, স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যেতে পারে, কারণ সে তো এত বার্ডেন নিতে পারবে না। কেননা 4 বছরের কোর্স, সাপ্লি পেপারগুলো ক্লিয়ার করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে রিসাপ্লিতেও কিন্তু সে আবার এক্সামিনেশন দিয়ে কিন্তু আবার সে রিসাপ্লি পেয়ে যাচ্ছে। তো সেগুলো কিন্তু কাম্য না। এর জন্য তোমাদেরকে নিজেকে ভালো করে পড়তে হবে। যারা একা একা পড়ছো তাদেরকে তো আমি বলেই দিয়েছি, জুন মাস থেকে তোমরা পড়া শুরু না করলে পিছিয়ে পড়বে। এবং যারা মনে করছো যে না, আমাদের একটা টিচার গাইডেন্স হলে সুবিধা হয়, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং প্রত্যেক মাসে এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর এটা একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয় এবং স্টুডেন্টের সাথে ইন্টারাকশানটা কিন্তু আমাদের খুব ভালো হয়। আর ওই যে বললাম যে এখানে আমাদের একটা স্ট্র্যাটেজি ফলো করি যাতে সিলেবাসটা আমাদের কভার আপ হয়ে যায়, এবং আমরা দেরি করে স্টুডেন্ট আসলে তাকে অ্যাডমিশন নেই না, কারণ আমরা ধরে পড়াই। ধরে না পড়ালে কিছুই আমাদের বরং অসুবিধা হয় পড়াতে, তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টকে রিজেক্ট করি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।